একটা রাজধানীতে যা কিছু রয়েছে শুধুমাত্র পার্লামেন্ট এবং সচিবালয় ছাড়া বাকি সব কিছুই কুমিল্লায় রয়েছে। সারা বাংলাদেশে কুমিল্লা অন্যান্য যে বিভাগগুলো হয়েছে তার থেকেও আমরা ঐতিহ্য মনে করি। বাংলাদেশে যতগুলো জেলা আছে এর মধ্যে কুমিল্লা হলো প্রাচীনতম জেলা। আমরা সর্বদিক দিয়ে এগিয়ে, সেজন্য আমরা 4 যুগ ধরে চেয়ে আসছি। এটা কুমিল্লায় আছে, পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলোতে সেটা নেই। সর্বশেষ যে বিভাগটা হয়েছে সেখানে মাত্র 21টি আসনে নির্বাচন করে, অংশগ্রহণ করে, কিন্তু আমরা সেখানে এখনো এগিয়ে আছি। একটা রাজধানীতে যা কিছু রয়েছে শুধুমাত্র পার্লামেন্ট এবং সচিবালয় ছাড়া বাকি সব কিছুই কুমিল্লায় রয়েছে। কুমিল্লায় সেনানিবাস রয়েছে, বিমানবন্দর রয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান বার্ড বা পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে। কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতাল আছে একাধিক। কুমিল্লায় পাবলিক বিশ্ববিদ্যালয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ একটা বিভাগ হবার ক্ষেত্রে শুধুমাত্র বিভাগের সদর দপ্তর ছাড়া সম্ভবত সদর দপ্তরের জন্য যদি ভবন প্রয়োজন হয় সেটাও কুমিল্লায় রয়েছে। ঐতিহ্যিক দিক থেকে সারা বাংলাদেশে কুমিল্লা অন্যান্য যে বিভাগগুলো হয়েছে তার থেকেও আমরা ঐতিহ্য মনে করি। শিক্ষা, তারপর 17টা থানা, সকল দিক থেকে আমরা যোগ্যতার দিক থেকে এগিয়ে আছি। এই জন্য আমরা কুমিল্লা বিভাগ বাস্তবায়ন দাবি জানাই। ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা দীর্ঘ 4 দশক ধরে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা যখনই কুমিল্লা বাস্তবায়নের দাবি ওঠে তখনই ষড়যন্ত্র অব্যাহত থাকে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে কুমিল্লা বিভাগ অতি শীঘ্র বাস্তবায়ন দাবি জানাই আমরা। বাংলাদেশে যতগুলো জেলা আছে এর মধ্যে কুমিল্লা হলো প্রাচীনতম জেলা। ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে, প্রশাসনিকভাবে এটি প্রতিষ্ঠা হওয়ার অনেক আগেই প্রয়োজন ছিল। আমরা সর্বদিক দিয়ে এগিয়ে, সেজন্য আমরা 4 যুগ ধরে চেয়ে আসছি বিভাগটা। আমাদের বিভাগ আমরা সর্বদিক দিয়ে এগিয়ে, শিক্ষা, সংস্কৃতি, ভৌগোলিক কারণে আমরা এগিয়ে, সেজন্য আমরা বিভাগ চাই। আমরা চাই, একটা যৌক্তিক কারণ হচ্ছে বিভাগ করার জন্য যেই অবকাঠামোগত যে প্রতিষ্ঠানগুলো দরকার এটা কুমিল্লায় আছে, পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলোতে সেটা নেই। যদি অন্যান্য জেলাগুলোকে যদি বিভাগ করতে হয় তাহলে সরকারের কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হবে, সেখানে বিল্ডিং করতে হবে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর এখানে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে হলো বিভাগ বাস্তবায়ন করতে হবে। আমাদের এখানে শুধু ঘোষণা করবে আর সাথে সাথে এখানে বাস্তবায়ন হয়ে যাবে। সর্বশেষ যে বিভাগটা হয়েছে সেখানে মাত্র 21টি আসনে নির্বাচন করে, অংশগ্রহণ করে, কিন্তু আমরা সেখানে এখনো এগিয়ে আছি। তো আমরা তো বহুত আগে আমাদের যে বিভাগটা হওয়ার কথা সেখানে আমরা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন লোক আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। তো আমি মনে করব যে সরকারকে দাবি করব জোরালোভাবে যে কারো কথা না হয়ে, বাধাগ্রস্ত না হয়ে আমাদের বিভাগটা দ্রুত দেওয়ার জন্য